আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবা নিশ্চয়ই না করে দেবে, মনে হয় না আমাদের যাওয়া হবে বলে। কিন্তু গেলে তো আর্য স্যারের সাথে দেখা হবে। আজ কথা না হলেও কাল হয়তো। আরে অত ভাবিস না, করেই ফেল না। কর কর, তোর ফোন পে এবার নিজে থেকে কি বলে শুনি তো আমরা। হ্যাঁ, কিছু তো বলবে নিশ্চয়ই। তুমি একটা ফোনও করনি, একটা মেসেজ অবধি নয়। অন্য সময় হলে ঠিক করতে, কিন্তু আজ আমি যা বলেছি, যে ব্যবহার করেছি তোমার সঙ্গে, তারপরে এই কথাটা ভাবাও ভুল। আমি একটা মেসেজ করব? আমিই তো কষ্ট দিয়েছি, দেখি না এমনি একটা মেসেজ করে। অপর্ণা ফোন করছে, টেলিপ্যাথি? না না, এ তো ভবিতব্য। না, ওর ফোনটা ধরবো না? না, অনেক কষ্ট করে ওকে বুঝিয়েছি, নিজেকে দুর্বল করলে চলবে না। যাকে ভালোবাসি সে আমার জন্য বিপদে পড়বে, এটা আমি কোনোভাবেই চাইবো না। কি হলো, বেজে গেল? তাহলে উনি মনে হয় ফোনের ধারে কাছে নেই। না, স্যার ফোনটা কেটে দিলে। মাদুরি ল, পুজোর কয়েকটা জিনিস তো আনা হয়নি, তাই অর্ক গেছে গোপীকে নিয়ে এগুলো আনতে। ঠিক আছে। আর ইনভিটেশনের পার্টও মোটামুটি শেষ, কিন্তু আপনি অফিসের যে কজন ক্লোজকে বলেছিলেন ইনভাইট করতে, আর্যদাকে বলতেই তো না করে দিল। কথা হয়েছে আমার সাথে, ও চাইছে না কাউকে বলতে। আপনি এই ব্যাপারটা নিয়ে আপসেট না? মানে কালকের পুজোটা নিয়ে আপনি যতটা এক্সাইটেড ছিলেন, এখন আপনাকে খুব চুপচাপ গম্ভীর লাগছে। আমি চেয়েছিলাম যে অপর্ণারা সবাই আসুক। হ্যাঁ মাদারিনল, অ্যাকচুয়ালি আমিও চাই। তারপরে অপর্ণার বাবা আর্যদাকে রক্ত দিয়ে যেভাবে বাঁচালেন, তারপর তো একবার। কিন্তু আর্য বলছে যে অপর্ণারা আসবে না, কাল ছুটির দিন, ওরা হয়তো ব্যস্ত থাকবে। আমি আর আপনি গিয়ে যদি ওদের বাড়ি ইনভাইট করে আসি, ভালো হয় না? বাড়িতে? হ্যাঁ, এখনই। আর্যদাকে এখন বলার দরকার নেই। কাকে কি বলবে না মানসি? কি হলো, মাকে কি বলছিলে তুমি? অর্ক, আমরা একটু বেরোচ্ছি। হ্যাঁ, এত রাতে? কি হলো? কেটে দিল? আরে কোনোভাবে কেটে গেছে হয়তো। আরেকবার করে, আরেকবার। কি যদি কেটে যায় তাহলে আর্য স্যারই করা উচিত। ও কেন করতে যাবে আবার? না মানে কোনোভাবে হয়তো ব্যস্ত আছেন। ও একবার করেছে, তুই আর করবি না তো অপু? তুই অনেক কষ্ট করেছিস, অনেক অপেক্ষা করেছিস, আরো করবি, কিন্তু নিজে থেকে একবারও ফোন করবি না। এই অপু, কি হলো? আর্য স্যার? হ্যাঁ, এই ওটা তো আর্য স্যারেরই গাড়ি। উনি এসেছেন তাই ফোন কেটে দিলেন? চলো তো। ছুঁচটা কোথায় রাখলাম? এই শুধু একটু দেখো না কি এসছে।
আপনারা ম্যাডাম? অসময়ে এসে আপনাদের অসুবিধা করলাম না তো? না না কি বলছেন, আসুন আসুন ম্যাডাম, আসুন মানুষ ম্যাডাম, আসুন আসুন। এই দেখি চেয়ারটাকে তুমি আমি ওই চেয়ারটা দিচ্ছি না। দাও দাও, শিগগির দাও, শিগগির দাও। মানুষ ম্যাডাম বসুন। আসলে ম্যাডাম, আপনাদের মতো মানিগুনি লোকেরা বাড়িতে এলে মনে হয় কি কিছু হলো নাকি কি হলো। অপর্ণাকে দেখছি না, ও কোথায়? ওর এক বান্ধবী আছে রুম্পা, ওর সাথে বোধহয় ছাদে গেছে। ডাকবো? না না, আপনারা ব্যস্ত হবেন না। সুমি, ওনাদের একটু জল দাও না। হ্যাঁ হ্যাঁ, এই টুলটাকে আনো তো। দাও 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 দাও। না না থাক, আমার লাগবে না। এই মানুষটা কেমন অন্যরকম, দেখলেই শ্রদ্ধা জাগে। এমন মা বলি আর্য স্যার এমন বড় মনের মানুষ হয়েছে। বলছি, কিছু কি হয়েছে ম্যাডাম? হয়েছে না, হবে। কাল আপনাদের সবাইকে আমাদের বাড়িতে যেতে হবে। ওই তো অপর্ণা চলে এসেছে, একদম ঠিক টাইম এসেছে তুমি। থাক থাক, নিশ্চয়ই খুব অবাক হয়েছে আমাদের এই সময় এখানে দেখে। আমরা আসলে তোমাদের ইনভাইট করতে এসেছি। বাড়িতে জন্মাষ্টমীর পুজো আছে, আপনারা সবাই যদি আসেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। মা, তো এটা তো ফোন করে বলে দিলেই পারতেন, আবার কষ্ট করে বাড়িতে এলেন। প্রথমবার আমাদের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করছি, সেটা কি ফোনে বললে হয়? আর হ্যাঁ, কোনো আপত্তি শুনবো না, কিন্তু আসতেই হবে তোমাদের। বাবা নিশ্চয়ই না করে দেবেন, মনে হয় না আমাদের যাওয়া হবে বলে। কিন্তু গেলে তো আর্য স্যারের সাথে দেখা হবে। আজ কথা না হলেও কাল হয়তো। না না, এত কিছু আমি ভাববো না। বাবা কিছু বলার আগে আমি বরং না করে দিই। আমাদের না আসলে যাওয়া হবে না, প্লিজ কিছু মনে করবেন না। কেন? আসলে আগে থেকেই ঠিক করা ছিল আমাদের। মা, আমার বন্ধু রুম্পা, ওর মা সবাই মিলে একসাথে পুজো দিতে যাবে, তাই